সোনার চোরাচালান নিয়ে প্রায়ই খবরের শিরোনাম দেখা যায়। কখনো বিমানবন্দরের কার্গো থেকে, কখনো যাত্রীর লাগেজ বা শরীরে লুকানো অবস্থায় কোটি কোটি টাকার সোনার বার উদ্ধার হয়। এসব ঘটনায় বাহক ধরা পড়লে অনেকেই মনে করেন অপরাধের মূল হোতাও ধরা পড়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যারা সোনা বহন করেন তারা অধিকাংশ ক্ষেত্রেই শুধু বাহক। পুরো চোরাচালান নেটওয়ার্কের আসল নিয়ন্ত্রকেরা থাকেন পর্দার আড়ালে। অনেকেই আবার দেশের বাইরেই অবস্থান করেন, ফলে বারবার সোনা জব্দ হলেও চোরাচালানের মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, আর একই চক্র নতুন চালান পাঠাতে থাকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চলতি বছরের 28 মার্চ রাতে দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে প্রায় 38 কোটি টাকার মূল্যের 153টি সোনার বার উদ্ধার করা হয়। পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে বিমানবন্দর থানায় মামলা হয়, কিন্তু 3 মাস পার হলেও এখনও তদন্তে কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, বিমানে 439 যাত্রী এবং 20 জনের মতো বিমানবালা, টেকনিশিয়ান ও কেবিন ক্রু ছিলেন। এত লোকের মধ্যে সন্দেহভাজনদের খুঁজে জিজ্ঞাসাবাদ করা তদন্তকারীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। ইতিমধ্যেই বিমানের 7 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও মেলেনি কোনো ক্লু। এ অবস্থায় অবৈধ এই বিপুল সোনার আসল হোতাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে দুবাই থেকে ঢাকায় আসা বিমানের একটি ফ্লাইটের কার্গো হোল থেকে 45 কোটি টাকা মূল্যের 160টি সোনার বার উদ্ধার করা হয়। এই ঘটনাও যথারীতি বিমানবন্দর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমানের কার্গো হোল থেকে সোনাগুলো উদ্ধার হওয়ায় কোনো ফুটেজ দেখে বাহক শনাক্তের সম্ভাবনা নেই, আর বাহক না পেলে চোরাচালানের গডফাদার শনাক্ত করাও কঠিন। শুধু এই 2 ঘটনাই নয়, বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বেশিরভাগ সোনা জব্দ ঘটনার পরবর্তীতে কোনো কুল কিনারাই হয় না। যেসব সোনার চালানের সঙ্গে বাহক গ্রেপ্তার হয়, সেক্ষেত্রে কিছু কিছু নাম বেরিয়ে এলেও তদন্ত সেখানেই শেষ হয়ে যায়। অভিযোগপত্রে ওই নামগুলো উল্লেখ করা হলেও বাস্তবে তারা আইনের আওতায় আসে না। বিভিন্ন সূত্রে জানা গেছে, সোনা পাচারের বিগ ফিশেরা বিদেশে স্থায়ীভাবে সপরিবারে বসতি করেছেন। দেশে না আসায় তাদের আইনের আওতায় আনা যায় না, আর এই সুযোগ কাজে লাগিয়ে বিমানবন্দরের অশুভ চক্রের মাধ্যমে শত শত কোটি টাকার সোনা পাচার করছেন। পুলিশ সূত্র জানিয়েছে, দুবাই, মালয়েশিয়া ও সৌদি আরব কেন্দ্রিক গড়ে ওঠা এই চক্রে অর্ধশত মাফিয়া রয়েছেন, আর মাঝারি চোরাকারবারি রয়েছে 2 শতাধিক, যারা বিভিন্ন পন্থায় দেশে সোনা পাচার করছেন। বিমানবন্দর থানা সূত্র জানিয়েছে, 2016 থেকে চলতি বছরের জুন পর্যন্ত 10.5 বছরে সোনা চোরাচালান সংক্রান্ত 697টি মামলা হয়েছে। এর মধ্যে গত 6 মাসে মামলা হয়েছে 27টি। মামলার নিষ্পত্তি হয়েছে 647টির। অন্য 50টির মধ্যে 42টি থানা পুলিশ ও 8টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি তদন্ত করছে। তবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সোনার চালানের অভিযোগপত্র দেওয়া বেশিরভাগ মামলাতেই মাফিয়াদের খোঁজ মেলেনি বলে জানা গেছে। একাধিক সূত্র বলছে, বর্তমানে সক্রিয় মাফিয়াদের মধ্যে মালয়েশিয়া অবস্থানকারী নরসিংদীর আনোয়ার, শরীয়তপুরের হান্নান শিকদার ও মুন্সিগঞ্জের জুমন, সৌদিতে অবস্থান করা কুমিল্লার সাইফুল অন্যতম। এছাড়া দুবাইয়ে অবস্থান করা শওকত, মোস্তফা, নোমান ও নজরুলের নাম রয়েছে পুলিশের তালিকায়। বিদেশে অবস্থানকারী এরকম অর্ধশত মাফিয়া নিজ নিজ এলাকায় আলাদা চক্র গড়ে তুলে বিভিন্ন জুয়েলারির দোকানে বিক্রি করছেন, আবার অনেকে প্রতিবেশী দেশে পাচারও করছেন। কাস্টমস সূত্র জানিয়েছে, গত 5.5 বছরে 3,727 কোটি টাকা মূল্যের 902 কেজি সোনা জব্দ করা হয়েছে। নিয়মিত সোনা জব্দ হলেও রহস্যজনক কারণে চালান থামছে না বলে জানা গেছে। গত বছরের 22 নভেম্বর শাহজালাল বিমানবন্দরের 1 নম্বর ক্যানোপি সংলগ্ন APBN অফিসের পাশ থেকে নুরুল আলম নামে সৌদি ফেরত এক যাত্রী 1 কেজি 300 গ্রাম স্বর্ণালংকার সহ গ্রেপ্তার হন।
তিনি ওমরা করতে গিয়েছিলেন। তার গলায় ঝোলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগের ভিতর পরনে থাকা জুব্বা ও পায়জামার ভেতর গয়নাগুলো লুকানো ছিল। এই মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে সৌদি থেকে ফেরত আসা হজ ও ওমরা যাত্রীদের সোনা পরিবহনের জন্য বিভিন্ন প্রস্তাব দিয়ে প্রলোভনে ফেলা হয়। এই কাজে জড়িয়ে পড়ছেন মুয়াল্লিমদের বড় অংশ। ধর্মীয় অনুভূতি ও পোশাক কাজে লাগিয়ে এসব যাত্রী অবৈধ সোনা নিয়ে দেশে প্রবেশ করছেন। মুয়াল্লিমের নেতৃত্বে একসঙ্গে একজন যাত্রী থাকায় বিমানবন্দরে তেমন অসুবিধার সম্মুখীন হতে হয় না বলেও জানা গেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন মুয়াল্লিমের নাম উঠে এসেছে পুলিশি তদন্তে। তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। পুলিশের এক সূত্র জানিয়েছে, বাহক সহ যেসব চালান ধরা পড়ে সেক্ষেত্রে যেসব গডফাদারের নাম উঠে আসে তাদের নাম অভিযোগপত্রে উল্লেখ করা থাকে। সেই সঙ্গে ইমিগ্রেশন পুলিশে তাদের তথ্য দেওয়া আছে। কখনো তারা দেশে প্রবেশ করলেই গ্রেফতার হবে। বিমানবন্দর থানায় ওসি কামরুল হাসান তালুকদার এ বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, যেসব দেশে বাংলাদেশি প্রবাসী বেশি সেখানে কারবারির সংখ্যাও অনেক। প্রতিনিয়ত বিমানবন্দরে সোনা জব্দ হচ্ছে। এর পেছনে গডফাদার ছাড়াও বিমানবন্দরে কোনো সিন্ডিকেট গড়ে উঠেছে কিনা সেটা তারা তদন্ত করে দেখছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিকে জানিয়েছে, চোরাচালান মুক্ত রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে প্রায় কোটি কোটি টাকার সোনা জব্দ হলেও যদি মূল হোতারা অধরাই থেকে যায় তাহলে চোরাচালান বন্ধ হবে না। তাই শুধু বাহক নয়, পুরো নেটওয়ার্ক ভেঙে গডফাদারদের আইনের আওতায় আনাই হতে হবে সবচেয়ে বড় অগ্রাধিকার।